আমি ছোটো সয়াবিনগুলো 15 মিনিট ভিজিয়ে জলটা ঝরিয়ে গরম তেলে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে তুলে নিব। দেখুন ভেজে তুলে নিয়েছি সবগুলো। তারপর হাফ বাটি দিয়ে দিচ্ছি বাদাম। এখানে আর লবণ আর হলুদ দিব না, দেওয়ার প্রয়োজন নেই, লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপর 6-7টা শুকনো মরিচ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি এলাচ দারুচিনি, জিরে দিয়ে দিলাম। দিয়ে এখানে মুগ ডাল আমি ভেজে রেখেছিলাম, প্রতি 1 কৌটা মুগ ডালে দিয়ে দিয়েছি 2 কৌটা চাল। এখানে আমি কালো জিরার চালটা নিয়ে নিয়েছি, তাহলে ভালো করে সেন্ট আসবে। তারপর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এখানে ভেজে রাখা বাদাম আর সয়াবিনগুলো দিয়ে দিলাম। তারপর কুসুম গরম জল দিয়ে দিচ্ছি। চালে ডালের ডাবল পরিমাণ জল দিয়ে দিলেই হবে। দেখুন আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপর পরিমাণ মতো লবণ আর একটু চিনি দিয়ে দিচ্ছি, তাহলে ভুনা খিচুড়িটা স্বাদটা ঠিক থাকে। দেখুন আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন ফুটে এসেছে খিচুড়িটা, দেখতে দারুণ লাগছে। আরও কিছুক্ষণ রান্না করার পর দেখুন এরকম হবে। তারপর আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব। দেখুন আমি সবটা খিচুড়ির মাঝে সবটা ভালো করে নেড়ে নিচ্ছি। আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আমি নামিয়ে নিয়েছি বাটিতে, দেখুন কতটা সুন্দর হয়েছে।